এবারে মার্কেটে বলছে ওলিদের মাজার ভেঙে দেব। এটা বর্তমানের দিকে পোল্ট্রি মুরগির সাইজের মৌলবি বেরিয়েছে, আপনার দেখে হবে। এবারে বলছে আমি যদি 15 বছর বাঁচি তো যত আল্লাহওয়ালাদের মাজার আছে সব ভেঙে দেব। তো তোর বাপ 100 বছর বেঁচে কি ছিলেন না, আর তুই কি করে নিবি? আল্লাহর ওলিদের মাজারের নিকটে এসো, তোমার হাড্ডি গুড্ডি এমন করে চুর করা হবে, রাস্তায় মারা কুকুরকে চিনতে পারা যাবে তোমাকে। दीने हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, गर हो इसी में खामी तो सब कुछ नामुकम्मल है। जहाँ जिक्र हबीब होता है वहाँ खुद खुदा भी करीब होता है। जहाँ जिक्र हबीब होता है वहाँ खुद खुदा भी करीब होता है, और उनकी महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है। और एक बार मोहब्बत शहीद दुरूद शरीफ पाठ करुन। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। बिरादर इस्लाम, আপনাদের সম্মুখে খুতবার পর কুরআনুল কারীম হইতে একটি পবিত্র আয়াতে কারিমা পাঠ করেছি। মাইক বন্ধ হয়ে গেছে, একটু বেশ কমাবেন ভাই, একটু বেশ কমাবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম কুরআনুল কারীম, পবিত্র কুরআনুল কারীমের নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক রেখেছেন। আমাদের ভাষায় আমরা কখনো কখনো কুরআন শরীফ বলি, বলি কি বলি? কুরআনুল কারীম, কুরআনুল হাকিম, এইগুলো জিনিস বললে কারোর কোনো সমস্যা নাই। তবে আমরা যখন কুরআন শরীফ বলি তো কিছু লোক বলে যে কুরআন শরীফ বলা যাবে না। একটি কথা মনে রাখবেন, আল্লাহ হচ্ছে পাক, আল্লাহর সিফাতও পাক, আল্লাহর কালামও পাক, আর এই পাক কি বলা হয়? শরীফ। কুরআন শরীফ অর্থাৎ পবিত্র কুরআন। তো কুরআনকে কেউ যদি পবিত্র বলে কোনো সমস্যা আছে? কোনো অসুবিধা আছে? তাহলে কুরআন শরীফ যদি বলা হয় এটাতে কোনো সমস্যা নাই, বরং কুরআন শরীফ পবিত্র কিতাব, আর অরিজিনালি পৃথিবীর মাটিতে সর্বশ্রেষ্ঠ পাক পবিত্র সাফ কিতাব হচ্ছে কুরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি বলে কুরআন শরীফ বলা যাবে না, সেই ব্যক্তি পড়ালেখা করে ইলম অর্জন করেনি, তাকে হয়তো শয়তানের হাওয়া লেগেছে। এই ধরনের ব্যক্তির কথাতে কর্ণপাত না করে আল্লাহ পাকের কালামকে শরীফ অবশ্যই বলবেন, বলা যাবে। কারণ শরীফ মানে হচ্ছে পাক, আমার আল্লাহও পাক, আল্লাহর নবীও পাক, আল্লাহর কালামও পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কুরআনুল কারীমের মধ্যে 6666 খানা আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, যদি আমি কুরআনুল কারীমকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম পাহাড় ধুলা ধুলা হয়ে যেত, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র কালামকে, পবিত্র কুরআনকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন। আমাদের নবীর কিছু হয়নি। কেন? এই জন্য যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কুরআনুল কারীম অবতীর্ণ করবেন বলে পাহাড় যেটা সহ্য করতে পারে না ওটা সহ্য করার শক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবীকে দিয়েছেন। তারপরে আমাদের রাসূলের প্রতি আল্লাহ কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, কুরআনুল কারীম নাজিল হওয়ার পূর্বে কমবেশ 100 খানা সাহিফা আল্লাহ অবতীর্ণ করেছেন।
এবং 4টি মাশহুর আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনুল কারীম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোন নবীর প্রতি তাওরাত নাজিল হয়েছে, কোন নবীর প্রতি ইনজিল নাজিল করা হয়েছে, কোন নবীর প্রতি জাবুর নাজিল করা হয়েছে। আমাদের নবীর পূর্বে যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে 2 বছর 200 বছর পর, 400 বছর পর, 500 বছর পর সেই কিতাবের মধ্যে অনেক চেঞ্জিং করে দেওয়া হয়েছে, ওই কিতাবকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। কিন্তু একমাত্র আল্লাহ পাকের কোরআন, মহান রব্বুল আলামিন বলছেন, হাবিব আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি এবং এই কোরআনের রক্ষাকারী আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। সারা পৃথিবী যতদিন পর্যন্ত কায়েম থাকবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন 1450 বছর পূর্বে যেমন অবতীর্ণ হয়েছে এই আল্লাহ পাকের কালাম কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সারা পৃথিবী জানে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া কমবেশ 1450 বছর হয়েছে। মক্কা মদিনাতে কোরআন অবতীর্ণ হয়েছে। আমার নবী মক্কাতে ছিলেন, মক্কাতে কোরআন অবতীর্ণ হয়েছে। আমার নবী মদিনায় গিয়েছেন, মদিনাতে কোরআন অবতীর্ণ হয়েছে। যেইগুলি কোরআন পাকের সূরা মক্কাতে অবতীর্ণ হয়েছে ওই সূরাগুলিকে সূরাতুল মাক্কিয়া বলা হয়, আর যেইগুলি সূরা মদিনাতে অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলিকে সূরাতুল মাদিনাই বলা হয়। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের কালাম 1450 বছর পূর্বে অবতীর্ণ হয়েছে। এই কোরআনকে রুকার জন্য, এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য কুফারে মক্কা, মদিনার কাফির, মক্কার কাফির, সারা আরবের কাফির ও মুশরিক ইহুদি খ্রিস্টানেরা কোরআনুল কারীমকে মিটিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন শুধু মক্কা মদিনাতে অবতীর্ণ হয়েছে, কিন্তু আজ পৃথিবীর যে কোনো দেশে যাবে প্রত্যেক দেশে আল্লাহ পাকের কালাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দেশে। আর কোরআন এমন একটি কিতাব, যদি কোরআন পাকের যতটা পৃষ্ঠা আছে অত পৃষ্ঠার একটি ইংরেজি কিতাব আপনাকে দিয়ে দেওয়া হয়, তাহলে সেই বইটি আপনি মুখস্থ করতে পারবেন না। কেউ যদি মুখস্থ করে তাকে ভুলে যাবে। যদি বাংলা কিতাব দেওয়া হয় মুখস্থ করা সম্ভব হবে না, খুব কষ্টদায়ক হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন আপনার 8 বছরের সন্তান কোরআনুল কারীমের হাফিজ হয়ে যায়, 10 বছরের সন্তান কোরআনুল কারীমের হাফিজ হয়ে যায়। আজ থেকে প্রায় 700-800 বছর পূর্বে এক এলাকার একটি বাদশা ছিল, যেই বাদশা পবিত্র কোরআনকে মিটানোর জন্য কসম খেয়েছিল। যত তার রাজত্বের মধ্যে বাড়ি ছিল, ঘর ছিল, মানুষ ছিল, সকলের বাড়ি চেক করে, মসজিদ চেক করে, মাদ্রাসা চেক করে যত আল্লাহ পাকের কালাম থাকে কোরআন শরীফকে বের করে নিয়ে এসে তারা কি করলো, আগুন দিয়ে জ্বালিয়ে দিল। আগুন দিয়ে জ্বালানোর পর প্রত্যেক বাড়িকে চেক করা হলো যে আর কোথাও কোরআনুল কারীম নাই। ওই বাদশা কোরআন পাককে আগুন লাগিয়ে দেওয়ার পর রাস্তা দিয়ে যখন যাচ্ছে সবাইকে বলছে, শোনো আমি আমার রাজত্বের মধ্য থেকে আল্লাহর কোরআনকে মিটিয়ে দিয়েছি। কিন্তু বাদশা যখন সেখান থেকে বেরিয়ে একটি রাস্তা দিয়ে গমন করে, দেখছেন রাস্তাতে দাঁড়িয়ে একটি বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। বাদশা চিন্তা করলো যে এই কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি, ওই কোরআন আবার কে তেলাওয়াত করে? ওই বাদশা গিয়ে দেখতে পায় একটা ছোট বাচ্চা, তার বয়স মাত্র 5 বছর। এই 5 বছরের সন্তান আল্লাহ পাকের কোরআনকে দেখে নয় মুখস্থ পাঠ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখস্থ পাঠ করতে দেখে বাদশা বলেছিল, পৃথিবীর মানুষ সারা পৃথিবীর প্রত্যেক কিতাবের উপরে হাত রাখা যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআন খতম করা যাবে না। যে কোরআনুল কারীমকে 5 বছরের বাচ্চা মুখস্থ করে রেখেছে, ওই কোরআনকে কেউ মিটাতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য পৃথিবীর মানুষ, আমরা মানুষ সোশ্যাল মিডিয়ার জামানা, মোবাইল ইউজ করি। মোবাইলে যদি বন্ধু বান্ধবের মেসেজ চলে আসে, ফাটাং করে খুলে দেখি কি মেসেজ এসেছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, আরো বিভিন্ন জিনিসের মাধ্যমে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, দেখার জন্য সুন্দর চোখ আল্লাহ দান করেছেন, বলার জন্য জবান আল্লাহ দান করেছেন, চলাফেরা করার জন্য পাও আল্লাহ দিয়েছেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মালিক একমাত্র আল্লাহ। সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে পাঠিয়েছেন, আবার আমাদেরকে মওত দান করবেন, আবার হাসরের ময়দানে উঠাবেন। আমরা দুনিয়াতে কি করলাম, প্রত্যেকটা কর্মের হিসাব কিতাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা করবেন। সেই মহান রব্বুল আলামিন যিনার অবদান প্রত্যেকটা শ্বাসের উপরে। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক শ্বাসকে বন্ধ করে দেয়, সেই ব্যক্তি দুনিয়াতে থাকবে? জোরে বলেন। আল্লাহ যদি আপনার শ্বাস বন্ধ করে দেয়, আপনি আর কথা বলতে পারবেন না। আমরা যে মুখ দিয়ে খাবার খাই, আল্লাহ গলার মাধ্যমে এমন একটি অসুখ দিয়ে দিতে পারে, যে অসুখ হওয়ার পর মুখের মাধ্যমে, গলার মাধ্যমে আপনার ভিতরে খাবার যাবে না। আমরা যে পাও দিয়ে চলি, আল্লাহ এমন অসুখ দিয়ে দিতে পারে, পাও ন্যাংরা হয়ে যাবে, এই পায়ে আপনি চলতে পারবেন না। আল্লাহ হাতে এমন অসুখ দিয়ে দিতে পারে, হাত কাজ করা বন্ধ করে দিবে। আল্লাহ চোখের জ্যোতি কেড়ে নিতে পারে, আল্লাহ কানে শোনার শক্তি কেড়ে নিতে পারে। পৃথিবীতে অনেক লোক আমরা দেখতে পাই, জবানে কথা বলে কিন্তু কানে শুনতে পাই না, অনেক কথা বলে কিন্তু চোখে দেখতে পাই না, অনেক চোখে দেখে কিন্তু কথা বলতে পারে না। এই পৃথিবীর মানুষ এখান থেকে কি বুঝতে পারে? আমাদের প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ পাকের ইহসান রয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম রয়েছে। তাই আমাকে আপনাকে দেখতে হবে, যে মালিক আমাকে তৈরি করেছেন, ওই মালিক আমাদেরকে কি বলতে চেয়েছে। তো মালিকের যদি মেসেজ পড়তে চাই, আল্লাহর যদি কালাম পড়তে চাই, কোথায় গিয়ে পড়বেন? আল্লাহ পাকের মেসেজ প্রত্যেকটা পাওয়া যাবে কোরআন পাকের মাধ্যমে। কোরআন পাকের মাধ্যমে পাওয়া যাবে। আজকে একজন আল্লাহর ওলির মাজারের সামনে আমরা আপনারা বসে আছি জালসাতে। এই যে আল্লাহর ওলি, ওলি কেন হলো? ইনারা দুনিয়াদারের মেসেজকে ধ্যান না দিয়ে শুধু আল্লাহর মেসেজকে ধ্যান দিয়েছে। আল্লাহর কোরআনকে পড়েছে, নবীর হাদিসকে পড়েছে, তার প্রতি আমল করেছে। ফলে আল্লাহ সাধারণ মানুষ বানিয়ে রাখেননি, আল্লাহ পাক তাদেরকে নিজের ওলি বানিয়ে নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বান্দারা কত কষ্ট, কত মেহনত করে পৃথিবীর মাটিতে ইসলাম প্রচার করেছেন বাবা। আজকে আমরা মুসলমান, ভারতবর্ষের মাটিতে ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের বদৌলতে, তাদের মেহনত পরিশ্রম। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের মেসেজ কোরআন পাকে পড়তে হবে। দুনিয়াতে মানুষ যখন কিছু তৈরি করে, এই যে মাইক তৈরি করা হয়েছে, এই মাইক তৈরি করা হয়েছে কেন? কোনো কারণ তো আছে বাবা, না নাই? জোরে বলে। মানুষ তৈরি করেছে, কিন্তু এই মাইক যিনি তৈরি করেছেন, কারণটা কি? একজনের আওয়াজকে হাজারো ব্যক্তির কানে যেন পৌঁছে দেয়, এই জন্য মাইক তৈরি করা হয়েছে। গাড়ি তৈরি করা হয়েছে কেন? 2 দিনকার রাস্তা আমি যেন 2-4 ঘন্টায় চলে যাই। আপনার জাহাজ কেন তৈরি করা হয়েছে? যেন 2 মাস লাগতো, 1 মাস লাগতো হজ করতে যেতে, প্লেনের মাধ্যমে মাত্র 6-7 ঘন্টাতে পৌঁছে। তো বান্দা যখন কিছু তৈরি করে, আল্লাহ নলেজ দিয়েছেন, আল্লাহর দেওয়া নলেজে তৈরি করে। প্রত্যেকটা জিনিস তৈরি করার পিছনে কোনো না কোনো কারণ আছে। তা আল্লাহ যে আমাদেরকে তৈরি করেছেন, এই ব্রেনওয়ালা মানুষ জাহাজ তৈরি করেছেন, এই ব্রেনওয়ালা মানুষ মোবাইল তৈরি করেছেন, এই ব্রেনওয়ালা মানুষ মাইক তৈরি করেছে, এই ব্রেনওয়ালা মানুষ এত কিছু তৈরি করেছে। প্রত্যেকটা জিনিস তৈরি করার পিছনে কোনো না কোনো কারণ আছে। তো এত সুন্দর মানুষ যে আল্লাহ তৈরি করেছে, এতে কোনো কারণ হতে পারে কি পারে না? কোনো কারণ আছে কি নাই? তো কারণ কি আছে আমরা জানবো কি করে? আল্লাহ পাকের কোরআন পড়তে হবে। মহান রব্বুল আলামিন বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে এবং জিন জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান আমরা যখন দুনিয়াতে আসলাম, মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলাম,
যেমন মায়ের পেট থেকে আসলাম তেমনই কবরে চলে গেলাম, তো দুনিয়াতে আসা কোনো লাভ হলো না। এই দুনিয়াতে এসে কিছু নিয়ে যেতে হবে। বড় বড় আল্লাহ ওয়ালারা এই দুনিয়াতে এসে খোদাকে রাজি করে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। আপনি আমল ভালো করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, জামিউ তিরমিজির মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় তার কবর দুটো জিনিস হয়। মানুষ যদি নেককার ব্যক্তি হয় তার কবর রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান হয়। আর মানুষ যদি পাপী মারা যায়, বেঈমান কাফির মারা যায়, তার কবরটা হয় জাহান্নামের টুকরা। একজন ব্যক্তির কবর জান্নাতের বাগানও হয়, আর একজন ব্যক্তির কবর জাহান্নামের টুকরাও হয়। তো জান্নাতের বাগান কাদের হবে? আমরা আল্লাহ ওয়ালাদের মাজারকে রওজা বলি, বলি কি বলি না? নবীর কবরকে রওজা বলি। বর্তমান জামানায় বাংলাদেশে কিছু বদমাইশ বেরিয়েছে, আর ভারতের মাটিতে দু একটা নোংরা আবর্জনা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরে বেড়ায়। এই কিছু পাগলা মৌলবি বেরিয়েছে, এরা বলতে চায় যে ওলিদের মাজারকে আর নবীর কবরকে রওজা বলা যাবে। এ কোন কোম্পানির গাঁজা খেয়ে মাতাল হয়ে ফতোয়া দেয় আল্লাহ জানে। কিন্তু পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী তিরমিজি শরীফের মধ্যে বলছে, যখন কোন ঈমানদার নেক আমল করে কবরে যায় তার কবরটা জান্নাতের রওজা, জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ বলছে যারা ঈমান এনে ভালো কর্ম করে ইন্তিকাল করে, আল্লাহ বলছেন ফি রাউদাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকে। আমি আল্লাহ তাদের কবরটাকে রওজা বানিয়ে দিই। বুঝা কি গেল? দুনিয়াতে যারা ঈমান এনে ভালো আমল করে যায় তাদের কবর মাটির ঘর থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। তো নবী পাক তিরমিজি শরীফের হাদিসে ঈমানদারের কবরকে রওজা বলছে। আল্লাহ কোরআনে বলছেন ফি রাউজাতিল জান্নাহ, তার কবর জান্নাতের রওজা হয়, বাগান। এখন আপনারা বলেন, আল্লাহর যারা ওলি তারা ঈমান এনে ভালো কাজ করে কবরে গিয়েছেন না নোংরা কাজ করে? এই নোংরা কাজ করবে তো ওলি কি করে হবে? নিশ্চয়ই ভালো কাজ করে লক্ষ লক্ষ মানুষকে কালেমা পাঠ করিয়ে মুসলমান করে নামাজ কায়েম করে তাহাজ্জুদ গুজার হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে গিয়েছে। আর আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে যায় আমি তাদের কবরটাকে জান্নাতের রওজা বানিয়ে দিই। তো বুঝা গেল যারা আল্লাহর কোরআন মানবে তারা ওলিদের কবরকে রওজা বলবে। যারা আল্লাহর কোরআন মানবে তাদের জন্য ওলিদের কবরকে রওজা বলা যায়। আর যারা ইহুদি খ্রিস্টানদের দেওয়া ধর্ম নিয়ে চলছে, বর্তমানে ইহুদি খ্রিস্টান ওয়াশিংটনে বসে ইসলামের ভাগ্য নামতে চায়। এরা নতুন নতুন দল তৈরি করে মার্কেটে ছাড়তে চায়, কখনো আল্লাহর ওলিদের বিরুদ্ধে, কখনো পীর সাহেবদের বিরুদ্ধে, কখনো আপনার নবীর বিরুদ্ধে এমন এমন বাক্য প্রয়োগ করে। এরা যদি হযরত ওমর ফারুকের জামানায় হতো, একটা মোল্লা স্টেজে দেখতে পাওয়া যেত না, সবার কুরবানি করে দেওয়া হতো। এমন এমন নোংরা আবর্জনা ফেসবুকে বেরিয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান একমাত্র ফেসবুকের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদের বক্তব্য শুনতে হবে, যারা আউলিয়ায়ে কিরামকে মানে, যারা নবীর প্রতি সচ্চা পাক্কা আপনার মহব্বত রাখে, তাদের বক্তব্য শুনতে হবে। গুস্তাখে রাসূল, গুস্তাখে আউলিয়ার বক্তব্য শোনা যাবে না। যারা ওলির দুশমন তারাই হচ্ছে খোদার দুশমন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেছেন, ওলিদের নাম দিয়েছেন ওলি, আউলিয়া। আউলিয়া কাকে বলা হয়? ওলিউল্লাহ কাকে বলা হয়? আল্লাহর বন্ধু। আর বুখারী শরীফের হাদিস, নবী পাক বলছেন, ইন্নাল্লাহ তাআলা মান আদালি ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হার। যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো, আল্লাহ বলছেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। যেই ব্যক্তি ওলির সাথে দুশমনি করলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে বলেন তো বাবা, যারা ওলি মানে না এরা আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে? ক্ষমতা আছে? আল্লাহর যুদ্ধ কি হবে? জাহান্নামের আগুনে তাকে জ্বালাবে, কবরটাকে জাহান্নামের টুকরা করে দেওয়া হবে। কিন্তু পৃথিবীর মুসলমান যারা আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করে, আল্লাহ তাদেরকে মহব্বত করে। সুবহানাল্লাহ।
এখন আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস পেশ করব। বর্তমান জামানাতে কিছু লোক মার্কেটে বেরিয়েছে, এরা বলতে চায় পীর মানা যাবে না। বলে কি বলে না? কলকাতার সাইডে কিছু মৌলবি বেরিয়েছে, এই মৌলবি দেখবেন একটা লোক কুকুর পুষে, তো কুকুর যখন পাগল হয়ে যায়, ভাদর মাস আসলে কুকুর একটু বেশি পাগল হয়। তো যখন ভাদর মাস চলে আসে তো কুকুর এত পাগল হয়ে যায় যে পরকে দেখলে ঘাউ ঘাউ তো করে, নিজের মালিককে দেখলেও ঘাউ ঘাউ। তো এইরকম কিছু লোক ভাদর মাসের পাগলা কুকুরের মতন হয়ে গেছে। এরা বলতে চায় পীর মানা যাবে না, কিন্তু নবীর কিতাব আকীদা, সাহাবা কি আকীদা দিয়েছে শুনেন। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মাজরুহিনের মধ্যে হাদিসটি সহিহ সনদে নিয়ে এসেছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব লা আলিল মাসনুয়া কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তারিখে ইসলামের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। হাদিসের সনদ হচ্ছে সহিহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। জোরে বল সুবহানাল্লাহ। এটা সাহাবার দেওয়া শিক্ষা। আল্লাহর নবী নিজেই বলছেন, যারা নিজের পীর মাশায়েখদের সম্মান করে, আমার নবী বলছে পীর মাশায়েখদের সম্মান করা আল্লাহর সম্মান করা। এটা আমার নবী বলেছে। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানায় নোংরা আবর্জনা মৌলবি বেরিয়েছে, এই নোংরা আবর্জনা মৌলবি থেকে ঈমানটা বাঁচাইতে হবে, ঠিক না বেটি? এরা হচ্ছে শয়তান। বর্তমানে শয়তান এখন আরাম করছে, আর এই শয়তানের কাজ চালাচ্ছে কিছু মৌলবিতে। শয়তানে বলছে, যা বেটা তোমরা যখন নিজেই শয়তান হয়ে গেছো, তো আমি একটু রেস্ট নিই। আমি তো আদম থেকে নিয়ে আজ পর্যন্ত নষ্ট করলাম, আজকে আমি একটু আরাম করি। এই জন্য পৃথিবীর মুসলমান শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওলিদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহর ওলি সত্য, ওলিদের কারামত সত্য, তাদের সম্মান সত্য, আল্লাহ ওয়ালাদের মাজার সত্য। এটা কোথায় থেকে পেলেন বলবেন আপনি? আপনার সম্মুখে কয়েকটি দলিল দিচ্ছি শুনেন। সর্বপ্রথম একটি দলিল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী যাও, যত উঁচু পাক্কি কবর মূর্তিওয়ালা আছে সব ভেঙে দাও। যত উঁচু কবর আছে মূর্তিও আছে ভেঙে দাও। এই হাদিসকে নিয়ে কিছু মানুষ মৌলবি বাংলাদেশে বলতে চায় যে আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিতে হবে। এই কথা বলে কি বল না বাবা? এইরকম কিছু মৌলবি বলতে চায়, কিন্তু পৃথিবীর মুসলমান আল্লাহর ওলিদের মাজারের উপরে গুম্বাদ, তাদের কবরের চতুর্থ সাইডে প্রাচীর, এটা আজকের যুগ থেকে নয়, আমার নবীর যুগ থেকেই চলছে। আমার নবীকে যেখানে দাফন করা হয়েছিল, আমার নবীকে ঘরের মধ্যেই দাফন করা হয়েছিল। তাহলে কবরের পাশে ঘর তৈরি করা যদি নাজায়েজ হতো, তাহলে আমার নবীর কবর জীবনে মায়েশার ঘরের মধ্যে হতো কি? মায়েশার ঘরের মধ্যে কোনোদিন হতো না। তাহলে নবী কার কবর ভাঙতে বললেন? আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন। মদিনার মাটিতে যখন গেলেন, ওই জান্নাতুল বাকি, বর্তমানে মুসলমানদের কবরস্থান, ওই জান্নাতুল বাকিতে ইহুদিদের কবর ছিল, মুশরিকদের কবর ছিল, কাফিরদের কবর ছিল। আর যেই ব্যক্তিকে দাফন করত, তার কবরের উপরে তার মূর্তি বানিয়ে তারা পূজা করত। আল্লাহর নবী বললেন, যত মূর্তিওয়ালা কবর আছে সব ভেঙে দাও। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী যেইগুলি কবর ভাঙতে বলেছিলেন, এইগুলি মুসলমানের কবর ছিল না, প্রত্যেকটা কবর ছিল মুশরিক এবং কাফিরদের কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কাফিরদের কবর ভাঙতে বলেছেন। আর বর্তমানে কিছু গাধা নাম দিয়েছে আহলে হাদিস। কুকুরের গলাতে কেউ যদি সোনার চেন দিয়ে দেয়, তো কুকুর হালাল হয়ে যায় না, নাকি বলেন? সুয়ারের গলাতে কেউ যদি রূপার মালা পরিয়ে দেয়, সুয়ার কোনদিন পাক হয় না। ইহুদি খ্রিস্টানদের বাচ্চারা নাম যদি আহলে হাদিস রেখে দেয়, আহলে হাদিস হয় না। নামে তফাৎ করে না, কর্মে তফাৎ। খ্রিস্টান যাদেরকে তৈরি করেছেন, ইংরেজ যাদের নাম দিয়েছে আহলে হাদিস, এবারে মার্কেটে বলছে ওলিদের মাজার ভেঙে দেব। এটা বর্তমানে দিয়ে পোল্ট্রি মুরগির সাইজের মৌলবি বেরিয়েছে, আপনার দেখে হবে। এবারে বলছে আমি যদি 15 বছর বাঁচি, তো যত আল্লাহ ওয়ালাদের মাজার আছে সব ভেঙে দেব। তো তোর বাপ 100 বছর বেঁচে কি ছিলেন, আর তুই কি করে নিবি? আল্লাহর ওলিদের মাজারের নিকটে এসো, তোমার হাড্ডি গুটি এমন করে চুর করা হবে, রাস্তায় মারা কুকুরকে চিনতে পারা যাবে, তোমাকে চিনতে পারা যাবে।
আর যদি হিম্মত থাকে দলিল নিয়ে ময়দানে চলে এসো। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতে আলিম উলামাদের কাছে নবী এবং সাহাবার স্পষ্ট দলিল রয়েছে। সাহাবায়ে কেরামের জামানাতে আল্লাহর ওয়ালাদের কবরের উপরে গম্বুজ তৈরি করা হয়েছে। মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলতে চায় নবী কবর ভাঙতে বলেছে, সারা পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ করতে চায়, একটা কোন হাদিস দেখাও যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মুসলমানের কবর ভাঙতে বলেছে। আর সাহাবা এই হাদিস দিয়ে মুসলমানের কবরকে ভেঙেছে। আল্লাহর নবী কি মানহাজ ছিলেন? মুশরিকদের কবর ভাঙতে বলেছিলেন। ওই সময় কবর জিয়ারত করা হারাম ছিল। কেন হারাম ছিল? মুসলমান সেরকম ইন্তিকাল করেননি, মুসলমানদের কবর ছিল না, সব কাফির মুশরিকদের কবর ছিল। কাফির মুশরিকদের কবর জিয়ারত করা হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের কবরকে ভাঙতে বললেন। তাদের কবরকে ভেঙে জান্নাতুল বাকি খরিদ করার পর ওখানে যখন মুসলমানদের কবর হলো, আল্লাহর নবী বললেন, এ মুসলমানেরা শুনো, এতদিন তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, ফাজুরহা, এখন তোমরা কবর জিয়ারত করো। জোরে বল সুবহানাল্লাহ। এতদিন কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমরা কবর জিয়ারত করো। এই পৃথিবীর মুসলমান নবী ভাঙতে বলেছেন কাফিরদের কবর, মুশরিকদের কবর, আর এরা ভাঙছে সাহাবীর কবর, কখনো নবীর রওজা ভাঙতে চায়। এখন আপনাকে বলতে চাই, আল্লাহর নবীর জামানায় কি কবর উঁচু করা হয়নি? বুখারী শরীফের মধ্যে হাদিস কিতাবুল জানাইজে আল্লাহর নবীর কবর সাহাবায়ে কেরাম বলছেন উটের যে উপরে চূড়া হয়, কি বলেন আপনারা? উটের উপরে যে একটা গম্বুজ টাইপের হয় না, ওটাকে আমরা চূড়া বলি ঝাড়খণ্ডী ভাষায়। আপনারা কি বলেন আমি জানি না। তো উটের উপরে যে চূড়া হয় একটা গম্বুজ টাইপের, সাহাবায়ে কেরাম বলছেন নবী পাকের কবর এত উঁচু করে আমরা বানিয়েছিলাম যেমন উটের কোহান, উটের গম্বুজ, উটের চূড়া হয়। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবা নিজেই রাসূলুল্লাহর কবরকে উঁচু করে বানিয়েছিলেন। আর সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবরস্থান জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকিতে সর্বপ্রথম যে সাহাবীকে দাফন করা হয়েছিল তিনার নাম হলো উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা। হযরতে উসমান বিন মাযউন যখন ইন্তিকাল করলেন, জান্নাতুল বাকিতে কোনো মুসলমানের কবর ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জানাজার নামাজ পড়লেন, তারপরে তিনাকে দাফন করলেন, মাটি দিলেন। মাটি দেওয়ার পর আমার নবী সাহাবীকে বলছেন, সাহাবী এমন একটি পাথর নিয়ে এসো যেন আমার সাহাবী উসমান বিন মাযউনের কবরের চিহ্ন রাখতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা হয়। কিয়ামত পর্যন্ত আনে ওয়ালি নসল, কিয়ামত পর্যন্ত মানব জাতি দেখে যেন বুঝে যায় এই কবরটা কোনো এইরা গায়রার নয়, আল্লাহর ওলির কবর। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য ইমতিয়াজের জন্য গম্বুজ তৈরি করা হয়। দলিল আপনাকে দিতে যাচ্ছি বিরাদর ইসলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান বিন মাযউনকে দাফন করলেন, বললেন সাহাবী এমন একটি কবর পাথর নিয়ে এসো যেন আমার সাহাবীর কবরের চিহ্ন রাখতে পারি। হযরতে সাহাবায়ে কেরাম বললেন, একটা অনেক লম্বা পাথর আমরা দেখলাম, তো আমরা সেই পাথরকে গিয়ে চাড়ার চেষ্টা করলাম, কয়েকজন সাহাবী মিলে পাথরটা চাড়তে পারলাম না। এত বড় পাথর ছিল যেটা কবরের চিহ্নের জন্য, নিশানির জন্য খুব উপকৃত হতো, খুব ভালো হতো, উপযুক্ত পাথর। আমি এত চেষ্টা করলাম, চাড়তে পারলাম না। কয়েকজন সাহাবী আল্লাহর নবী গেলেন, নিজের আস্তিনকে এইভাবে হাতটাকে গুটালেন। আমার আপনার নবী একাধিক সাহাবা পাথরটা তুলতে পারলেন না, আমার নবী একা তুলে নিয়ে চলে আসলেন। जिसे बारे दो आलम की परवाह नहीं, ऐसी बाजुओं की कुव्वत पे लाखों सलाम। सुभान अल्लाह। আমার আপনার নবী একা পাথরটাকে তুলে নিয়ে এসে হযরত উসমান বিন মাযউনের কবরের মাথার সাইডে পাথরটাকে রেখে দিলেন, হালকা করে গেলে রেখে দিলেন। আর নবী পাক বললেন, উসমান বিন মাযউনের কবরের চিহ্ন রেখে দিয়েছি, আমার আহলে বাইতে যারা ইন্তিকাল করবে তাদেরকে উসমান বিন মাযউনের পাশেই দাফন করা হবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কবরের চিহ্ন রাখা জায়েজ না না জায়েজ? কি প্রমাণ হলো? বুখারীর হাদিসে প্রমাণ, নবীর কবর উঁচু ছিল। কবরকে একেবারে মাটির সাথে বরাবর করা জায়েজ নয়। নচেত কোন জায়গায় আপনি কবর করে আসলেন, বাবাকে মাটি দিয়ে আসলেন, একজন ব্যক্তি পায়খানা করতে যাবে, দেখছে চতুর সাইডে ঘাস, একটা নতুন মাটি বরাবর আছে, কবর না ভেবে প্লেন জায়গা মনে করে পেশাব করে দিতে পারে, পায়খানা করে দিতে পারে।
এতটুকু কমপক্ষে উঁচু কবর করতে হবে যাতে মানুষ দেখে বুঝে না এখানে একটা মানুষ দাফন আছে। ওয়াহাবি লামাযহাবি গাঁজাখোর বলতে চাই বাপ কারণে মাদ্রাসায় হাদিস পড়েছে বাপের জন্য কিনা আল্লাহ পাক জানে। এ বলছে কবর বরাবর করে দিবে, তো তুই যে কবর বরাবর করে দিবি, কালকে কোন গ্রামের ছেলে যদি বাথরুম করতে যায় তোমার বাপের কবর পায়খানা করে দিবে। এই জন্য কমপক্ষে এতটুকু উঁচু করতে হবে যাতে মানুষ দেখে জেনে যায় এখানে কোন মানুষকে দাফন করা আছে। এইবার চলে আসছেন পৃথিবীর মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করলেন, সাহাবারা ইন্তিকাল করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দুইজন সাহাবীর কবর রয়েছে, রওজা রয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক। এমন একটি জামানা চলে আসলো, হযরত ওমর বিন আব্দুল আজিজের জামানায় হযরতে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সাইডের একটা দেওয়াল ঘুষড়ে গেল, এক সাইডের প্রাচীর পড়ে গেল। তো প্রাচীর যখন পড়ে গেল, সাহাবা তাবেঈন ছিলেন, তিনারা জমা হলেন। তাবেঈনে কেরাম বলছেন যে আমরা বললাম নতুন করে প্রাচীর করা হবে। যখন খুদাই করতে আরম্ভ করলাম প্রাচীর করার জন্য, তো খুদতে খুদতে একটা পাও বেরিয়ে চলে আসলো। কি বেরিয়ে আসলো? একটা পাও বেরিয়ে চলে আসলো। কেউ বলছেন নবীর পাও, কেউ বলছেন আবু বকর সিদ্দিকের পাও, কেউ বলছেন উমর ফারুকের পাও। একজন সাহাবী আসলেন, একজন তাবী আসলেন, যিনি হযরত উমর ফারুকের খিদমত করতেন। তিনি আসার পরে বলছেন আমি দেখেছি এটা হযরত উমর ফারুকের পাও। অনেক বছর পর তিনার কদম মুবারক বের হলো, তো মনে হচ্ছে জীবিত ব্যক্তির কদম। আর এখন কিছু গাঁজাখোর বেরিয়েছে আহলে হাদিস নাম দিয়ে, ওই যে নবী মরে মাটির সাথে মিশে গেছে। আহলে হাদিসের গুরু ইসমাইল তাহলভী তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। কিন্তু পৃথিবীর মুসলমান 1400 বছর পর হযরতে জহির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীর মাজারে বম ব্লাস্ট করে যখন ভাঙা হলো, মাজারের ছাদ যখন উড়ে গেল, সারা পৃথিবীর মানুষ দেখেছে 1450 বছর পূর্বে নবী পাকের সাহাবী জহির বিন কায়েসকে যেমন দাফন করা হয়েছিল, 1450 বছর পর নবীর সাহাবীকে দেখে এমন মনে হচ্ছিল মনে হচ্ছে টাটকা এখন ইন্তিকাল। 1450 বছর পর নবীর সাহাবীর দেহ সহিহ সালামত সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে যে আমরা নবীর গোলামের দেহ যদি মাটি না খেতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর দেহ মাটি কেমন করে খেতে পারে। এই জন্য কবি বলছেন জমি मैली नहीं होती जमन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর 1400 বছর পর এই বিরাদর ইসলাম কিছু লোক মার্কেটে বলতে চায় না, বলতে চাই শুধু যত মাজার আছে বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান, আর অন্য দেশে দেখতে পাওয়া যায় না। এই পৃথিবীর মুসলমান 1922 সালের পূর্বে জান্নাতুল বাকির প্রত্যেকটা কবরের উপরে গম্বুজ তৈরি করা ছিল। গুগলের মধ্যে গিয়ে লিখবেন পুরাতন জান্নাতুল বাকি, পুরো নকশা চলে আসবেন, বড় বড় গম্বুজ তৈরি করা ছিল। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি আরবের মাটিতে বিভিন্ন জায়গায় যেখানে সাহাবাকে দাফন করা হয়েছে, মা ফাতেমার কবরে গম্বুজ তৈরি করা ছিল। এখানে একটা কথা চলে আসলো, আপনাকে বলে দিই গম্বুজের কথাটা পরে বলছি। মা ফাতেমা, আমাদের বক্তাগুলো দেখবেন বলছেন মা ফাতেমা, বাংলাদেশে কিছু বক্তা বেরিয়েছে বলছে মা ফাতেমা বলা যাবে না। এটা হয়তো আপনারা শুনেছেন, বলে মা ফাতেমা কেন বলা যাবে না, হযরতে ফাতেমাকে মা কেন বলা যাবে না? তো বাংলাদেশের একটা মৌলবি বলছে এই জন্য মা বলা যাবে না যে নবীগণের স্ত্রী হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। তো মা ফাতেমার মা খাদিজাতুল কুবরা, তিনি নবীর স্ত্রী, আর নবীর স্ত্রী উম্মতের মা, আর ফাতেমা হচ্ছেন আমাদের মায়ের বেটি। তো মায়ের বেটি কি করে মা হবে? খাদিজাতুল কুবরা মুমিনদের মা আর ফাতেমা মুমিনদের বোন, তো বোন বলতে হবে। এবার আমি আপনাকে সেম যুক্তি দিচ্ছি, যেই মৌলবি এটা বলেছে আমি তাকে বলতে চাই আল্লাহ পাক বলেছেন কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই। নবী পাক বলেছেন কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই। তো তুমি মুমিন কিনা? ও মৌলবি বলে আমি মুমিন। তোমার বাপ মুমিন কিনা? বলে বাপও মুমিন। তো তোমার বাপকে বাপ বলিও না, ভাই বলো। না কি বলে? তোমার বাপকে ভাই বলো, আর বাবার স্ত্রীটাকে মা না বলে ভাবি বলো। তো ওই যেই যুক্তি পেশ করবে ওর বাপ আর ভাই প্রমাণ হবে, মা ভাবি প্রমাণ হবে।
এই জন্য এগুলো হচ্ছে শয়তানি ব্রেন, ওর ব্রেনে শয়তান ভরা আছে। মনে হচ্ছে ওর জন্মধারণী মা, জন্মধারণী মায়ের বেটি, হয়তো ওকে মা বলা যাবে না। উম্মাহাতুল মুমিনিন জন্মধারণী মায়ের চাইতেও বেশি সম্মানিত, জোরে বলো সুবহানাল্লাহ। তাই নবীর স্ত্রীকেও মা বলা যাবে, ফাতেমাতুজ জাহরাকেও মা বলতে হবে। বোন বলে যেটুকু ইজ্জত হয়, মা বলে তার চাইতে শতগুণ বেশি ইজ্জত হয়। এই জন্য হযরতে ফাতেমাতুজ জাহরাকে অবশ্যই মা বলা যাবে, এতে কোনো রকমের কোনো অসুবিধা নাই, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলতেছিলাম বিরাদর ইসলাম, কবরের উপরে গম্বুজ তৈরি করা যাবে কিনা? বুখারী শরীফ কিতাবুল জানাইজের মধ্যে হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকি জানাজার চ্যাপ্টারের মধ্যে হাদিস। কিতাবটি সৌদি আরব থেকে ছাপা হয়েছে। এই কিতাবের জানাজার চ্যাপ্টারের মধ্যে হাদিস, আল্লাহর নবীর কবর উটের কোহানের মতন উঁচু ছিলেন। বুঝা গেল সাহাবায়ে কিরাম আমার নবীর কবরকে উঁচু করে তৈরি করেছিলেন। তারপরে উসমান বিন মাসউনের কবরের মাথার সাইডে আল্লাহর নবী পাথর স্থাপন করেছিলেন। এখান থেকে বুঝা গেল কবরকে হালকা উঁচু করাও যায়, আর কবরের চিহ্নতের জন্য ওর চতুর সাইডে প্রাচীর করাও যায়। সুবহানাল্লাহ। এইবার প্রাচীর করা তো যায়, আল্লাহর নবী বলছেন তোমরা কবরের উপরে ইমারত তৈরি করিও না, কবরের উপরে ইমারত তৈরি করিও না। মানে কি? এটা হলো কবর, এর উপরে লাশের উপরে তুমি ইমারত তৈরি করিও না, ওর চতুর সাইডে নিষেধ হয় না। ওয়াহাবি কাকে বলে? যে হাদিসের নামে মানুষকে ধোঁকা দেবে, তাকে তো বর্তমানে লামাযেবে আহলে হাদিস বলা হয়। নবী বলেন কবর উপরে ইমারত তৈরি করিও না। কাফির মুশরিক যখন মারা যেত জান্নাতুল বাকিতে দাফন করত, আর ওই জায়গাতে যেখানে কবর হতো খাড়ো করে গেড়ে দিল, আর ওর উপরে একটা খাম্বা তৈরি করে। তো আল্লাহর নবী বলেন কবরের পাশে টেক লাগিয়ে বসিও না, কবরের উপরে হিলান দিয়ে টেক লাগিয়ে বসিও না, কবরের উপরে চলিও না, কবরের উপরে ইমারত তৈরি করিও না। কারণ কেউ যদি মৃত্যু ব্যক্তির কবরের উপরে পা রেখে চলে, তো এমন মৃত্যু ব্যক্তি কষ্ট পায় যেমন জীবিত ব্যক্তির উপরে পা দিয়ে চললে জীবিত ব্যক্তি কষ্ট পায়, তেমনি মৃত্যু ব্যক্তি কষ্ট পায়। আল্লাহর নবী বলছেন মুর্দার কবরের উপরে ইমারত তৈরি করা যাবে না, কবরের উপরে পা দিয়ে চলা যাবে না, কবরের উপরে হিলান দিয়ে বসা যাবে না। এর মানে এটা নয় যে কবরের চতুর সাইডে করা যাবে। এটা যদি চতুর সাইডে নাও, তো আল্লাহর নবী সৈয়দ উসমান বিন মাসউনের কবরে সাইডে পাথর স্থাপন করে আমার নবী পৃথিবীকে জানিয়ে দিয়েছে কবরের উপরে ইমারত তৈরি করা অবৈধ, আর কবরের চতুর সাইডে ইমারত তৈরি করা মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজেই চিন্নাতের জন্য রেখেছেন। এইবার আপনাকে একটা হাদিস শোনাই, ফুকাহায়ে কেরামের কল, ফুকাহাদের ফতোয়া, মুহাদ্দিসদের ফতোয়া আপনাকে পরে বলবো। এইজন্য জান্নাতুল বাকিতে 1922 সালের পূর্বে মা ফাতেমার কবর উপরে গম্বুজ তৈরি করা ছিল, খাদিজাতুল কুবরার কবর উপরে গম্বুজ তৈরি করা ছিল, ইমামে হাসানের কবর উপরে গম্বুজ তৈরি করা ছিল, ইমামে হযরতে উসমান গনির কবরের উপরে গম্বুজ তৈরি করা ছিল। এইজন্য পৃথিবীর মুসলমান যারা বলছে ভারত বাংলাদেশ ছাড়া আর কোথাও মাজার দেখতে পাওয়া যায় না, আমার মনে হয় এ তো মিথ্যুক আছে, আর 14 গোষ্ঠী মিথ্যুক আছে। একা মিথ্যুক হলে এত মিথ্যা কথা বলবে? পূর্বপুরুষ থেকে বিরাসতে মিথ্যা কথা বলা পাবে, ওই ব্যক্তি এরকম মিথ্যা বলবে। আপনি মিশরের মাটিতে চলে যান, বড় বড় নবী এবং ওলির কবর আছে। হযরতে ইমাম শাফির কবর মিশরের মাটিতে আছে। ইরাকের মাটিতে চলে যায়, বড় পীর গাউসে আজমের মাজার রয়েছে, ইমামে আজম আবু হানিফার মাজার রয়েছে। আপনি ইরাকের মাটি কারবালাতে চলে যান, ইমামে হুসেন তিনার সঙ্গীদের মাজার আছে, ইরানে মাজার আছে, আপনার শ্রীলঙ্কাতে মাজার আছে, আপনার আফ্রিকাতে মাজার আছে। পৃথিবীর যে কোনো দেশে যেখানে ইসলাম আছে সেখানে আল্লাহর নেক বান্দা মাজার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাকের ইসলামে মাজারের উপরে গম্বুজ তৈরি করা যায়। ইহুদি খ্রিস্টান যে ইসলাম দিয়েছে তাদের ধর্মে নাজায়েজ হতে পারে। তো আমরা তাহলে সুন্নাত ওয়াল জামাত, নবী শরীয়ত যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে, খ্রিস্টানের শরীয়তকে আমরা নিব না। আজ থেকে 150 বছর পূর্বে এই ভারতের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, ওয়াহাবিরা ওই ইংরেজদের পাও ধরে বলেছিল আমাদের ওয়াহাবি নামটা চেঞ্জ করে নতুন একটা নাম দিয়ে দাও। সমস্ত আহলে হাদিসের গুরু সানাউল্লাহ অমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়ার প্রথম খণ্ড, কিতাবটি ব্যাঙ্গালোর থেকে ছেপেছে। সেই কিতাবের মধ্যে লামাযহাবিদের মৌলভী সানাউল্লাহ অমৃতসরি লিখতেছে যে ইংরেজদের কাছে গিয়ে আমরা বললাম ওয়াহাবি নামটাকে মিটিয়ে নতুন একটা নাম দাও। ইংরেজরা বলেছিল এই ওয়াহাবি যাও, আজ থেকে তোমাদের নাম আমরা ইংরেজ দিলাম আহলে হাদিস। আহলে হাদিস নামটা কে দিয়েছে?
ইংরেজরা তাদের কিতাবে লেখা আছে, বারতানি হুকুমত তাদেরকে নাম দিয়েছে আহলে হাদিস। এই জন্য পৃথিবীর মুসলমান, আমার নবী কোন হাদিসের মধ্যে বলেননি যে আহলে হাদিস জান্নাতে যাবে। আমার নবী মুস্তাফা বলেছেন যে দলটি 73 দলের মধ্যে যে একটি দল জান্নাতে যাবে, নবী পাক বলেছেন ওই দলটার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবায়ে কেরাম বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, কিন্তু আহলে হাদিস জান্নাতে যাবে নবীর কোনো হাদিস নাই। তবে এরা কি করলো, মুহাদ্দিসকে আহলে হাদিস বলা হলো। যারা 5 লক্ষ হাদিসের হাফিজ, 6 লক্ষ হাদিসের হাফিজ, 10 লক্ষ হাদিসের হাফিজ আছেন, ইনাদেরকে আহলে হাদিস বলা হয়, মানে হাদিস বিশারদ। আহলে হাদিস মানে কি? হাদিস বিশারদ। আর এই হাদিস বিশারদদের টাইটেল, যারা হাদিস বিশারদ তাদের ফজিলত তো উম্মতের ইমামরা বয়ান করেছে। একটা লোক 10 লক্ষ হাদিস জানবেন, ইমাম বুখারী শরীফ লিখেছেন, তো তিনার গুণগান তো ইমামগণ করবেন, মৌলবীগণ করবে কি করবে না? একটা কোন আলিম যদি ভালো কাজ করে আমি তার গুণগান করব, তো তিনাদের গুণগান করেছেন আহলে হাদিস বলে, মানে হাদিস বিশারদ। তো উনাদের নামটা চুরি করে এই বেটা ইংরেজদের কাছে নাম নিয়েছে আহলে হাদিস, আর এখন মুহাদ্দিসদের উপাধিগুলো ফিট করে বলছে আমরা ওগুলো আহলে হাদিস। কত বড় চোর চিন্তা করছে যে নামের মধ্যে চুরি করে, ঈমান কত চুরি করবে আপনারাই চিন্তা করছেন। এই জন্য পৃথিবীর মুসলমান, নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে সুন্নাত ওয়াল জামাতকে জান্নাতি বলেছেন। আগে চলেন আপনাকে বলতে চাই, সারা পৃথিবীর মাটিতে আল্লাহর নবীগণের, আল্লাহর ওলিগণ, সাহাবা তাবিঈনদের কবরের উপরে গম্বুজ তৈরি করা আছে। ইমাম বুখারীর কবর সামারকান্দ কাজাকিস্তানে রয়েছে, ইমাম বুখারীর কবর উপরে গম্বুজ তৈরি করা আছে। ইমাম শাফির কবর আপনার মিশরে আছে, তিনার কবর উপরে গম্বুজ তৈরি করা আছে। ইমাম মালিকের কবরে গম্বুজ তৈরি করা আছে। ইমাম আহমদ বিন হাম্বলের কবরের উপরে গম্বুজ তৈরি করা আছে। হযরতে বেলাল হাবশির কবরের উপরে, হযরতে আমির মুআবিয়ার কবরের উপরে গম্বুজ তৈরি করা আছে। কারণ কবরের উপরে গম্বুজ তৈরি করা এটা নতুন কোন ধর্ম বা দ্বীন নয়। এই কবরের উপরে গম্বুজ তৈরি করা সাহাবায়ে কেরামের জামানা থেকে আমাদের পর্যন্ত এসেছে। এটা নবীর ইসলামেও যায়, সাহাবার ইসলামেও যায়। বলেন সুবহানাল্লাহ। এবার কয়েকটি হাদিস আপনাকে শোনাবো, শুনেন। কয়েকটি হাদিস আপনাকে শোনাবো। তাবরানী শরীফের মধ্যে হাদিস, আল বাদায়ুস সানায়ের মধ্যে ইমাম কাসানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে বর্ণনা করেছে। সর্বপ্রথম বুখারীর হাদিসটি শুনেন। বুখারী শরীফের মধ্যে তালিক সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, নবীর বংশের লোক, তো হযরতে ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কবরের উপরে 2 বছর তাবু খাটিয়েছিলেন। কত বছর? তিনার কবরের উপরে 2 বছর তাবু খাটিয়েছিলেন। তারপরে চলে আসেন বাদায়ুস সানায়ের মধ্যে হাদিস, তাবরানী শরীফের মধ্যে হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তিকাল করেছিলেন কুফার মাটিতে। কুফাতে যখন তিনি ইন্তিকাল করলেন, তিনার জানাজার নামাজ পড়িয়েছিলেন হযরতে মুহাম্মদ বিন হানফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলীর পুত্র। ইনি হযরতে আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ালেন। তিনার জানাজার নামাজ পড়ানোর পর তিনার কবরের উপরে গম্বুজ তৈরি করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা তিনার কবরের উপরে গম্বুজ তৈরি করেছে। এই জন্য পৃথিবীর মুসলমান আজকে যারা বলে ওলিদের কবরে গম্বুজ ভেঙে দেব, মাজারকে ভেঙে দেব, কোশ্চিন কালে এরা নবী সাহাবার দ্বীনকে মানে না। আমেরিকা ইসরায়েল ফান্ডিং করে, খ্রিস্টান যে ইসলাম চায়, আমেরিকা যে ইসলাম প্রচার করতে চায়, ওই ইসলামকে তারা ফলো করে। আর যারা আউলিয়া ইকরামের মাজারের শ্রদ্ধা করে, ওলি আউলিয়াকে মহব্বত করে, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়তকে মানে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার চলে আসেন, মাজার জিয়ারত করা যাবে কি যাবে না? আচ্ছা বলেন তো বাবা, যেই মৌলবি ভারতে বলে মাজার জিয়ারত করা শিরক, ওর 14 গোষ্ঠী যখন হজ করতে যায় তো নবীর মাজার জিয়ারত করে কি করে না? এই জোরে বলেন করে কি করে না? এখানে এসে বলছে মাজার জিয়ারতে গাড়ি ভাড়া করে যাওয়া যাবে না। একটা হাদিস পেশ করা হয়, আজকে আপনারা দূর দারাজ থেকে এসেছেন যে জালসাও শোনা হবে আর একজন আল্লাহ ওয়ালার মাজার আছে সেটা জিয়ারত করা হবে, এটাই তো উদ্দেশ্য আছে নাকি বলে? কিছু লোক বলতে চাই আল্লাহর নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে আছে, 3 জায়গা ব্যতীত অন্য কোথাও সাফার করে যাওয়া হারাম। 3 জায়গা ব্যতীত। তো এই লামাযাবি বলতে চাই যে মাজার এখান থেকে আমি আজমির শরীফ জিয়ারত করতে যাব, এই আজমির শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে হারাম। বলে নাউজুবিল্লাহ।
বাগদাদ শরীফ জিয়ারত করতে যাওয়ার উদ্দেশ্যে যাওয়া হারাম, এই রকম হাদিসের অপব্যাখ্যা করে নিজের ঈমানটা তো খেয়ে ফেলেছে, সাধারণ মুসলমানের ঈমানটাও খাওয়ার অপচেষ্টা করছে। আল্লাহর নবী বলছেন তিন জায়গা ব্যতীত সফর করা যাবে না। এক, বাইতুল্লাহ কাবা ঘর, দ্বিতীয় নাম্বার মসজিদে নববী, তৃতীয় নাম্বার মসজিদে আকসা। আল্লাহর নবী যেটা বুঝিয়েছে, ইমাম নববী তার ব্যাখ্যা করেছেন, ইমাম মালিক তার ব্যাখ্যা করেছেন যে পৃথিবীতে মুসলমান বাড়ি আছে বাঙ্গালে, সেই নিয়ত করছেন আমি যদি দিল্লির জামা মসজিদে গিয়ে নামাজ পড়ি তো বাঙ্গালের মসজিদ চাইতে দিল্লির জামা মসজিদে নেকি বেশি পাওয়া যাবে। এই নিয়তে অন্য মসজিদ সফর করে নামাজ পড়তে যাওয়া হারাম আছে। মাত্র তিনটি মসজিদ যায়, একটি কাবা, একটি মসজিদে নববী, আর একটি হচ্ছে মসজিদে আকসা। জোরে বল সুবহানাল্লাহ। এটা আমার নবী বলেছেন মসজিদের ব্যাপারে, আর এই ব্যাটা ফিট করছেন মাজারের ব্যাপারে। তো তুমি যদি বলো ওলিদের মাজার জিয়ারত করতে যাওয়া হারাম সফর করে, আমার নবী মুস্তাফা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী প্রত্যেক বছরের শুরুতে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন। তারপরে নবীর ইন্তিকালের পর হযরতে আবু বকর সিদ্দিক যেতেন, তারপরে উমর ফারুক যেতেন। তো আমার নবী সফর করে প্রত্যেক বছর প্রথমের শুরুতে ডেট ফিক্স করে আপনার উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে গিয়েছেন, আবু বকর সিদ্দিক গিয়েছেন। তো আমরা ইসলাম কার কাছ থেকে নেব? নবী পাক বলছেন 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। মাআনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার তরিকাতে আমার সাহাবার তরিকাতে চলবে ওই দলটি জান্নাতে হবে। তো নবীর তরিকা সাহাবার তরিকা হচ্ছে সফর করে জিয়ারত করতে যাওয়া। জোরে বল সুবহানাল্লাহ। এটা আমার নবীর তরিকা, আবু বকর সিদ্দিকের তরিকা। হযরতে বেলাল যখন আমাদের নবী ইন্তিকাল করলেন, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ, রাসূল যখন ইন্তিকাল করলেন হযরতে বেলালের জন্য মক্কায় থাকা অসম্ভব হয়ে গেল। মক্কার যেই অলি গলিতে যায় নবী মুস্তাফার স্মরণ তিনাকে টেনশনে ফেলে দেয়। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে আপনার ইয়ামান দেশের দিকে চলে গেলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নতে এসে বলছেন, বেলাল আমি কি তোমার স্মরণে পড়ি না, তুমি আমাকে ছেড়ে চলে গেলে? হযরতে বেলাল সাথে সাথে ইয়ামান থেকে সফর করে আল্লাহর নবীর রওজাকে দুই হাতে মদিনাতে পরিবেশ করে নবীর রওজাকে জড়িয়ে ধরে হযরতে বেলাল কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন। ইয়ামান থেকে গিয়েছেন, ইমামে হুসাইন নবী রওজা জিয়ারত করতে গিয়েছেন। তো সফর করে আল্লাহ ওয়ালাদের কবর মাজার জিয়ারত করতে যাওয়া এটা নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। फूल भी मुस्कुराने लगा है, पत्तियां मुस्कुराने लगी है। সুবহানাল্লাহ। আমি কিন্তু সেরকম গজল বলি না বাবা। তো আজকে লোক বলেছেন যে একটা একটু করে গজল বলি, তার জন্য একটা গজল আমাদের ঝাড়খণ্ডের ভাষার বলবো না, ছেড়ে দেবো। বলবো फूल भी मुस्कुराने लगा है, पत्तियां मुस्कुराने लगी है, आ गई है बहारे चमन में, तितलियां मुस्कुराने लगी है। আমাদের নবী এসেছেন তো সব কিছু হেসেছেন, একমাত্র ইবলিস কেনেছেন। এখনো মুমিন মুসলমান নবী দিবস পালন করে আর ইবলিসের মাননেওয়ালার বুকে ট্রাক্টর চলে। আছে না? ইবলিসের অবৈধ সন্তান দাঁড়িয়ে নিয়ে কত মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, ওই যে মিলাদুন নবী পালন করা বিদআত। আমাদের সামনে যদি আসে হাত ফুলিয়ে ভেঙে দেখাবো কটা দাঁত আছে। ফুল ভি মুস্কুরানে লাগা है, पत्तियां मुस्कुराने लगी है, आ गई है बहारे चमन में, तितलियां
मुस्कुराने लगी है। उनके कदमों का एजाज है ये, उनके कदमों का एजाज है ये। सूखे थन भर गए बकरियों के, उनके कदमों का एजाज है ये। सूखे थन भर गए बकरियों के, पेड़ सूखा हरा हो गया है, पेड़ सूखा हरा हो गया है। डालियां मुस्कुराने लगी है, पेड़ सूखा हरा हो गया है। डालियां मुस्कुराने लगी है, आ गई है बहार चमन में, तितलियां मुस्कुराने लगी है। खदीजा के घर को सजाया, मोमिनों की मां उनको बना। আমার নবীর জামানায় জাহিলিয়াতে বিধবা মহিলাদেরকে বিবাহ করাকে অবৈধ মনে করা হতো। আমার নবী বিধবা মহিলাকে বিয়ে করে তাদের হাতে নতুন করে চুড়ি সাজিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তার জন্য কবি বলছেন, বিখদীজা কে ঘর কো সজায়া, मोमिनों की मां उनको बनाया। अल्लाह 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 बिखदीजा के घर को सजाया, मोमिनों की मां उनको बनाया। देखो बेवा के हाथों में फिर से, देखो बेवा के हाथों में फिर से चूड़ियां मुस्कुराने लगी है। आ गई है बहार चमन में, तितलियां मुस्कुराने लगी है। जिंदा तेरे गौर करते थे बेटी, हो गए सारे वन्नास ऐसी। আমার নবীর আসার পূর্বে জামানায় জাহেলিয়াতে মেয়েদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো, শুনেছেন না আপনারা? জীবিত কলঙ্কিনী মনে করা হতো। কিন্তু আমার নবী যখন আসলেন তো মায়ের পেট থেকে জন্ম নিয়ে মহিলারা কান্না করত, নবী আসার বরকতে হেসেছেন, সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন, জিন্দা তেরে গোর করতে থে বেটি, हो गए सारे वन्नास ऐसी। अल्लाह 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 जिंदा तेरे गौर करते थे बेटी, हो गए सारे वन्नास ऐसी। सदकाए मुस्तफा की बदौलत, सदकाए मुस्तफा की बदौलत बेटियां मुस्कुराने लगी है। सदकाए मुस्तफा की बदौलत बेटियां मुस्कुराने लगी है। आ गई है बहार चमन में, तितलियां मुस्कुराने लगी है। फूल भी मुस्कुराने लगा है, पत्तियां मुस्कुराने लगी है। जोरे बोलুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক ব্রাদার ইসলাম, আর কয়েকটি কথা আপনাকে বলি। দেখেন ব্রাদার ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দা সহ আম পাবলিক যদি একজন মুসলমান থাকে তার কবর জিয়ারত করা হচ্ছে সুন্নাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করছেন আর করার অধিকার মুসলমানকে দিয়েছেন। সুতরাং কেউ যদি জিয়ারতকে পূজার সাথে তুলনা করে,
কেউ যদি জিয়ারতকে পূজার সাথে তুলনা করে, মার্কেটে কিছু লোক বেরিয়েছে বলতে চাই হিন্দুদের মন্দির আর সুন্নিদের মাজার, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন তো বাবা, যেই মৌলবি এই কথা বলছে ওর বাড়িতে স্ত্রীও আছে, মাও আছে, বোনও আছে, তো কেউ যদি বলে তোমার মাও মহিলা তোমার বোনও মহিলা, তো দুটো কি এক হবে? জোরে বলেন এক হবে? তো মন্দির আর মাজার কোনদিন এক হবে? মাজার হচ্ছে জান্নাতের বাগান। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ, ঈমানদার যারা আমল নিয়ে কবরে গেছেন, আল্লাহ বলছেন ঈমান আমল নিয়ে যারা কবরে যায় আমি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিই। তো আল্লাহর ওলিরা তো জান্নাতের বাগানে শুয়ে আছে, তো যারা মাজার জিয়ারত করতে গেল জান্নাতের বাগানে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাশাআল্লাহ। আর আল্লাহর ওলিরা শাফাআত করবে। মার্কেটে কিছু লোক দেখেছেন নবী ওলি তো ওলি, নবীর পর্যন্ত বলে যে নবী নিজেই ফেল করে তাকিয়ে থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। বাংলাদেশের মিস্টার কাজ্জাব বিন ইহুদী এই বক্তব্য দিয়েছে, ওই নবী ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা। আচ্ছা বলেন তো বাবা, নবীর গুনাহ আছে? এই আমাদের নবীর কোনো ভুল আছে? বাংলাদেশে মার্কেটে কিছু মৌলবি বেরিয়েছে, আহলে হাদিস নাম দিয়ে সৌদি আরবে কিছু মৌলবি লামাযহাবী আছে, এরা মার্কেটে বলতে চায় কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছে। ওকে বলেন দলিল দাও, কি ভুল করেছেন? বলছে নবী 4 রাকাতের নামাজ পড়তে গিয়ে 2 রাকাতে ভুলে সালাম ফিরিয়ে দিয়েছেন, তো এটা ভুল হলো না? তো আমি বললাম নবী যদি 2 রাকাতে সালাম না ফিরাতেন, আল্লাহ যদি এটা না করাতেন, তো নবী তো ভুলে না কিন্তু উম্মত তো ভুলতেন। তো উম্মত 2 রাকাতে সালাম ফিরিয়ে দিলে নামাজটা কি করে কমপ্লিট করবে? এটা কি ওয়াহাবির বাপ বলতো? তো আমার নবী শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এটা খেলাফে আওলা নবী পাককে করিয়েছে, কিন্তু চামারের বেটা চামার আজ পর্যন্ত আবু জেহেল নবীর ভুল ধরতে পারলো না, উতবা শাইবা নবীর ভুল বের করতে পারলো না, আপনার আবু লাহাব নবীর ভুল বের করতে পারলো না, ইয়াজিদের মতো লাইন নবীর ভুল ধরাতে পারলো না, পৃথিবীর বড় বড় কাফির ও মুরতাদ নবীর ভুল বের করতে পারেনি। নামদারি ওয়াহাবি আহলে কবির এত বড় মুরতাদ কাফির হয়েছে যে তারা বলছে নবী একাধিক জায়গায় ভুল করেছে। বলো নাউজুবিল্লাহ। কেউ নবীর গুনার কথা বলে, কেউ নবীর ভুলের কথা বলে, কিন্তু পৃথিবীর মানুষ মনে রাখবে যারা নবীর ভুল বের করে খোদার কসম খেয়ে বলি এদের বাবা মা কোথাও গিয়ে ভুল করেছে, তাহলে নবীর কেন ভুল বের করবে? আল্লাহ নবীর ভুল বের করার জন্য নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ভুল খুঁজতে লাগলো, আল্লাহর নবীকে অপমান অপদস্থ করার চেষ্টা করলো, আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন উতুল্লিন বাদা যালিকা জানিম। আল্লাহ বলছেন মাহবুব যারা তোমার বিয়াদবি করে আল্লাহ বলছেন তাদের জন্মের প্রবলেম আছে। কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আমাদের নবীর কোনো ভুল আছে? এই জোরে বলেন আমাদের নবীর কোনো ভুল আছে? আমাদের নবীর কোনো গুনাহ আছে? ইসলামের আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুন, প্রত্যেক নবী হচ্ছে মাসুম, তাদের দ্বারা দিয়ে কোনো গুনাহ এবং ভুল হওয়া সম্ভব নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার আমার কাছে শুনেন পৃথিবীর মুসলমান, আমরা যখন আম পাবলিক মুসলমান গুনাহগার বাদকার শিরকারের কবর জিয়ারত করতে যাই, আমরা দোয়া করি আল্লাহ এই বান্দা তোমার যে শুয়ে আছে দুনিয়াতে যা গুনাহ খাতা করেছে আমরা তার মাগফিরাতের জন্য দোয়া করছি, তার গুনাহগুলিকে maaf করো, নাকি বলেন? আর আপনি যদি নবীর কবর জিয়ারত করতে যান রওজায়ে রাসূল, ওখানে গিয়ে কি দোয়া করেন? আল্লাহ তোমার নবীর রওজা জিয়ারত করতেছি, তোমার নবীর গুনাহ maaf করো বলবেন? কেউ যদি নবীর গুনাহ বলে ঈমান থাকবে? আপনি একটা আল্লাহর ওলির কবরে যাচ্ছেন, আপনার দৃষ্টিতে তিনার কোনো গুনাহ নাই, দোয়া করছেন আল্লাহ তোমার এই ওলি দুনিয়াতে যত পাপ করেছে দারুমাদ খেয়েছে সব maaf করে দাও, তো দারুমাদ খাবে পাপ করবে তো ওই আল্লাহর ওলি কি করে হবে? এই জন্য পাপীর কবরে গিয়ে তার জন্য দোয়া করেন, আল্লাহর ওলিদের কবরে গিয়ে তিনার ওসিলাতে নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন। এর প্রমাণ আপনাকে দিচ্ছি শুনেন, কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইমাম মুসলিমের উস্তাদ ইমাম ইবনে মাজার উস্তাদ, 6টি সহিহ সিত্তার কিতাব, তার মধ্যে একটি হচ্ছে সহিহ মুসলিম আর একটি হচ্ছে সহিহ ইবনে মাজাহ। এই দুই কিতাবের রাইটারের শিক্ষক হযরতে ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটি হাদিসের কিতাব লিখেছেন বুখারী শরীফের পূর্বে, মুসলিম শরীফের পূর্বে, 6টি সহিহ সিত্তার পূর্বে হাদিসের কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো আল মুসান্নাফ,
যাকে বলা হয় মুসান্নাফে ইবনে আবি শাইবা, সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত, যেই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে সহিহ বলেছেন, যে হাদিসটিকে লামাযহাবীদের গুরু নাসিরউদ্দিন তালবানী সহিহ বলেছেন, যে হাদিসটিকে আপনার ইবনে কাসির সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে ওমর ফারুকের জামানায়, হযরতে ওমর ফারুকের খেলাফতের আমলে বৃষ্টি বন্ধ হয়ে গেল। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস বৃষ্টি হয় না। সাহাবা তাবেঈনগণ দোয়া করছেন বৃষ্টি হয় না। ইস্তিসকার নামাজ পড়ছেন বৃষ্টি হয় না। একজন সাহাবী যিনার নাম হলো হযরতে বিলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুস্তাফা রওজাতে চলে গেলেন। আল্লাহর নবীর কবরে পরিবেশ করে হযরতে বিলাল বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টির জন্য আপনার উম্মত ধ্বংস হয়ে যায়, পশু পাখিরা মারা যায়, ফসল নষ্ট হয়ে যায়, আমরা পিপাসায় জানকে হারাতে আরম্ভ করেছি। ইয়া রাসূলুল্লাহ, একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। এই দোয়া পেশ করে, এই আরজি নবীর রওজাতে পেশ করে ওই সাহাবী বাড়িতে এসে ঘুমিয়েছে। রাতে নবী স্বপ্নে এসে বলছেন, শুনো, আমার সালাম, উমরকে আমার সালাম দিও আর বলিও বৃষ্টি হবে। সকালবেলা ওই হযরতে বিলাল বিন হারিস এই দুটি মেসেজ নিয়ে হযরতে ওমর ফারুকের দরবারে হাজির হলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আমার স্বপ্নে এসেছিলেন, আপনাকে সালাম দিয়েছেন আর নবী বলেছেন বৃষ্টি হবে। হযরতে ওমর ফারুক যখন শুনলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সালাম দিয়েছেন আর কোতাহি করতে নিষেধ করেছেন, তিনার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। হযরত ওমরের চোখ দিয়ে যেমনই পানি বেরিয়েছে, আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি আরম্ভ হয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে যেই জায়গাতে ইস্তিসকার নামাজ পড়ে দোয়া কবুল হয়নি, তাসবিহ তাহলিল করে দোয়া কবুল হয়নি, নবী রওজাতে গিয়েছেন, আল্লাহ নবী মুস্তাফার বরকতে বৃষ্টি দান করেছেন। আজ পর্যন্ত মুসলমান আল্লাহর নেক বান্দাদের ওসিলা দিয়ে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতো কবুল করে নেবে। শুধু তাই নয়, মুসলমান যারা বলতে চায় আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া করা শিরক, আল্লাহর কসম খেয়ে বলি, এই রকম 2 কোটি মৌলবীকে যদি আমার সামনে বসান, ওর 7 পিঢ়িকে মুশরিক প্রমাণ করব, ওর ফতোয়ায় ওকে মুশরিক প্রমাণ তো করব, ওর মরা বাপকেও মুশরিক প্রমাণ করে ছাড়ব ইনশাআল্লাহ। এই জন্য যে কাজ সাহাবা করেছেন ওটা শিরক হয় না, সাহাবার করা আমল ঈমান হয়। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবার করা আমল ঈমান হয়। আর ইমাম কাস্তালানী শারাহ মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানী লিখছেন, নবী পাকের হায়াত ও মওতের মধ্যে কোনো তফাৎ নাই। ইমাম কাজী আয়াত শিফা শরীফের মধ্যে লিখছেন, নবী পাকের মওত ও হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। নাসিমুর রিয়াজের মধ্যে লিপিবদ্ধ, নবী পাকের মওত ও হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আপনার শারহুশ শিফার মধ্যে লিখছেন, নবী পাকের হায়াত ও মওতের মধ্যে কোনো তফাৎ নাই। যেমন নবী দুনিয়াতে ছিলেন, তিনার ওসিলাতে মানুষ দোয়া করত, আল্লাহ তাদের দোয়া কবুল করত। আজ নবী রওজাতে আছে, তবু নবীর ওসিলা দিয়ে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে। আর মার্কেটে কিছু লোক বেরিয়েছে, ওলির ওসিলা চলবে না, নবীর ওসিলা চলবে না। এ কুরআন হাদিস পড়েছে? কুরআন পড়েন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ওনার কয়েকটি সন্তান ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম ওনার সন্তান, ওনার 10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এক জামানায় মিশরের বাদশা করলেন, হয়েছিলেন না? মিশরের বাদশা যখন হলেন, তো এই দিকে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে সবচাইতে বেশি ভালোবাসতেন। উনার সঙ্গে কান্না করতে 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 চোখের জ্যোতি হারিয়ে দিয়েছিলেন। কুরআন শোনাচ্ছে আপনাকে, কোন বাপ দাদার কাহিনী শোনাচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে যখন চোখের জ্যোতি হারিয়ে দিলেন, তিনার ভাইরা গিয়ে বলছেন ইউসুফ আলাইহিস সালামকে, ভাই আব্বার চোখের জ্যোতি হারিয়ে গেছে, তোমার সঙ্গে তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও না। জুড়িয়ে না, আমার ঠিক আছে। ইউসুফ আলাইহিস সালামকে গিয়ে তিনার ভাইরা বলছেন আব্বার চোখের জ্যোতি হারিয়েছে, কি করা যায়? ইউসুফ আলাইহিস সালাম কি করলেন জানেন? বললেন আমার জামাটা নিয়ে যাও। আমার জামা নিয়ে গিয়ে আমার বাবার চোখের উপরে রেখে ফিরিয়ে নিবে, আমার জামার ওসিলাতে আল্লাহ বাবার চোখকে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। তিনার ভাইরা জামাকে নিয়ে আসলেন। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন আমি আমার ইউসুফের খুশবু পাচ্ছি।
জামাটি নিয়ে এসে চোখের উপরে রেখে ফিরিয়েছেন। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের জামার ওসিলায় ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। নবীগণের জামার ওসিলায় চোখের জ্যোতি ফিরে চলে আসে। আজকে দাজ্জাল কানা মৌলবি ইহুদি খ্রিস্টানদের দালাল বেরিয়ে বলছে নবীর ওসিলা চলবে না। আরে নবী তো নবী, আমার নবী মুস্তাফা যেই জুতো পরিধান করেছেন ওই জুতোর ওসিলায় কেউ যদি দোয়া করে পৃথিবীর দোয়া ফিরিয়ে দিবে, খোদা তার দোয়াকে ফিরাবে না। এই কোরআন পাকের মধ্যে তাবুতে সাকিনার জিকির আল্লাহ পাক করেছেন। কওমে বানি ইসরাইল আল্লাহর নবীর দুনিয়াতে আসার পর আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া করত, যুদ্ধের ময়দানে জয়লাভ করত। এই পৃথিবীর মুসলমান কওমে বানি ইসরাইলের নিকটে একটা সিন্দুক ছিল। সিন্দুক আপনারা জানেন তো, বক্স, কাঠের বক্স সিন্দুক ছিল। ওই সিন্দুকের মধ্যে মুসা নবীর জুতো ছিলেন, হারুন নবীর জুতো ছিলেন, কোন নবীর লাঠি ছিলেন, কোন নবীর জুব্বা ছিলেন। তো কওমে বানি ইসরাইল যখন যুদ্ধের ময়দানে যেত সিন্দুকটাকে সঙ্গে করে নিয়ে যেত। ওই সিন্দুকের বরকতে, সিন্দুকের মধ্যে যা আছে নবীগণের জুতো লাঠির বরকতে কোন যুদ্ধতে তারা হারতো না, সব যুদ্ধতে জয়লাভ করত। যখন বৃষ্টি হতো না সিন্দুককে সামনে রেখে তার ওসিলায় দোয়া করত, আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করতে। এটা কোরআন পাকের ঘটনা বাবা। নবীগণের জুতোর ওসিলা দিলেও আল্লাহ দোয়া কবুল করে নাই, বৃষ্টি দেয়, যুদ্ধের ময়দানে জয় দেয়, জয় দান করে। আজকে মাতাল মৌলবি বেরিয়েছে নবীর ওসিলা চলবে। এ তো খ্রিস্টানের বাচ্চা, এ তো ইহুদির গোষ্ঠীর লোক। এ কেন নবীর ওসিলা নেবে? যারা কবরে হাসরে মিজানে নবী মুস্তাফার শাফাআত চায় তারা নবী মুস্তাফার ওসিলা নেবে। সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বাবা, বলেন তো নবীগণের জুতোর ওসিলা যদি জায়েজ থাকে, কোন পাগলা মৌলবি যদি বলে নবীর ওসিলা চলবে না, ও পাগলা নয়? ওর ব্রেন বুদ্ধি আছে? মাতাল মৌলবি ওকে এলাজ করাইতে হবে, দুনিয়াতে থাকতে তওবা করতে হবে। এই রকম জঘন্য আকীদা নিয়ে যদি কবরে চলে যায় আল্লাহ কোনদিন তাকে ক্ষমা করতে হবে না। আজ লে উনকি পানাহ, আজ মদদ মাंगूं से कल ना मानेंगे কিয়ামত में अगर मान गए। আজকে নবীকে মানতে হবে, আর কিয়ামতে গিয়ে বলো না আল্লাহ আমি মানছি। তো এখানে মানলে না কিয়ামতে মেনে কোনো লাভ হবে না, এই দুনিয়াতে তোমাকে মানতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনে হিব্বান, এখানে আলিম উলামাগণ বসে আছেন, ইনারা জানেন ইমাম ইবনে হিব্বান বহুত বড় একজন মুহাদ্দিস। উনি হাদিসের কিতাব লিখেছেন, আল মাজরুহিন তিনার লেখা কিতাব, আস-সিকাত তিনার লেখা কিতাব, সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব তিনার লেখা। এই এখানে আপনারা কথা বলেন না, চুপচাপ বসে থাকেন, কথা বলেন। আমার দিকে আপনারা লক্ষ্য করেন, ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি যিনি মুহাদ্দিস, হাদিসের কিতাব লিখেছেন কয়েক খণ্ডে, অসংখ্য কিতাবের লেখক, লাখ লাখ হাদিসের হাফিজ। ইমাম ইবনে হিব্বান একটি কিতাব লিখেছেন আস-সিকাত। সেই কিতাবের মধ্যে লিখছেন ইমাম রাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বংশের লোক। তিনি বলছেন ইমাম রাজালির কবরে গিয়ে যারা তার ওসিলা দিয়ে দোয়া করে, ইমাম ইবনে হিব্বান লিখছে তাদের দোয়া 100% কবুল হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ইমাম ইবনে হিব্বানের উপরে শিরকের ফতোয়া লাগাও। যার হাদিসের যার লেখা কিতাব পড়ে মৌলবি হয়েছে তিনার উপরে ফতোয়া লাগা, তিনি শরীয়ত বুঝতো না, বেটা তুমি বেশি শরীয়ত বুঝে নিয়েছো। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম, দ্বিতীয় নাম্বার কিতাব সিয়ারু আলামিন নুবালা, ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। সারা পৃথিবীর মৌলবি এই কিতাবটাকে মানে, লা মাযহাবীরা নিজেই কিতাবটি ছাপায়। সিয়ারু আলামিন নুবালার মধ্যে লিপিবদ্ধ হয়েছে একটি ঘটনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেখানে মাজার শরীফ আছে সেখানে বৃষ্টি বন্ধ হয়ে গেল, কয়েক মাস পর্যন্ত বৃষ্টি হয় না। মানুষ যখন মরতে আরম্ভ করলো, মায়ের কোলে বাচ্চা যখন দম ছাড়তে আরম্ভ করলো, পশু পাখি মারা যায়, ফসল নষ্ট হয়ে যায়, তখন তারা কি করলো? ইস্তিসকার নামাজ পড়তে লাগলো, দোয়া করতে আরম্ভ করলো, কিন্তু বৃষ্টি হচ্ছে না। রাতে ঘুমিয়ে আছে, একজন মুহাদ্দিস স্বপ্নে দেখছে একজন ব্যক্তি এসে বলছে তোমরা ইমাম বুখারীর মাজারে গিয়ে তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দান করবেন। তখন ইসলামিক বাদশা ছিলেন, বড় বড় ইমাম মুহাদ্দিস তিনার দরবারে গেলেন, যাওয়ার পরে স্বপ্নটা বয়ান করলেন। তো তিনারা বলছেন যে স্বপ্নটা তো ভালো, চলো ইমাম বুখারীর মাজারে যাই। ইনারা ইমাম বুখারীর মাজারে গেলেন, যাওয়ার পরে দোয়া করছেন, আল্লাহ এতদিন তোমাকে দোয়া করেছি বিভিন্ন স্থানে, তুমি দোয়া কবুল করনি, এখন তোমার একজন নেক বান্দা তোমার নবীর হাদিসকে যিনি একত্রিত করে বুখারী রূপে উম্মতকে দান করেছেন, তার ওসিলা দিয়ে তার মাজারের পাশে দাঁড়িয়ে তোমার কাছে আরজি পেশ করছি, আল্লাহ ইমাম বুখারীর ওসিলাতে আমাদের দোয়া কবুল করো, আমাদের
আমাদেরকে বৃষ্টি দান করো। ইমাম সাহাবী লিখতেছেন সঙ্গে সঙ্গে এত বৃষ্টি আরম্ভ হয়ে গেল, কয়েকদিন পর্যন্ত তারা মাজার থেকে বের হতে পারেনি, এত বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম সাহাবী লিখছেন আর দুআও মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, আল্লাহর ওলিদের মাজারে, নবীগণের রওজাতে তাদের ওসিলা দিয়ে যেই দোয়াটা করা হয় আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। তো এইগুলো সবের দলিল আছেন বাবা। কিন্তু বর্তমানে কি জানেন, মন গড়া ইসলাম নিয়ে সব ব্যস্ত। নিজের মন গড়া ইসলাম। ইসলাম করে বাবার প্রপার্টি নয়। আমার বাবার 10 কাঠা জমি আছে, এক কাঠাতে আপনার কদ্দু লাগিয়ে দিলাম, আর এক কাঠাতে আপনার গোবি লাগিয়ে দিলাম, আর এক কাঠাতে আলু লাগিয়ে দিলাম। শরীয়তটা বাবার জমি নয়, এটা হচ্ছে মুস্তাফা জানে রহমতের প্রপার্টি। এটা নবী পাকের প্রপার্টি। এই শরীয়তে ওটাই হালাল যেটা নবী মুস্তাফা হালাল করেছেন, ওটাই হারাম যেটা নবী হারাম করেছেন। যারা সাহাবা এবং নবীর পথে চলবে তারাই হবে জান্নাতি। সাহাবা মুসিবতে পড়ে নবীর রওজাতে গিয়েছে, এক অপর সাহাবীর রওজাতে গিয়েছে। বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবীর ইন্তিকালের পর আমার নবীর চাচা হযরতে আব্বাসকে নিয়ে গিয়েছেন পাহাড়ের উপরে, দোয়া করছেন সাহাবী, আল্লাহ এতদিন তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া করেছি, এখন তিনার চাচাকে নিয়ে এসেছি, আল্লাহ নবী পাকের চাচা হযরতে আব্বাসের ওসিলায় আমাদেরকে বৃষ্টি দান করো। সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু। তো ওয়াহাবি কি বলে জানেন, যে নবী ইন্তিকাল করেছিলেন তাই তিনার চাচাকে নিয়ে গেছিলেন, এর মানে নবীর ইন্তিকালের পর ওসিলা চলবে না। কিন্তু মুহাদ্দিস কি ব্যাখ্যা করেছেন জানেন, ইমাম তাজউদ্দিন সুবকি সহ একাধিক ইমাম ব্যাখ্যা করেছেন যে হযরতে আব্বাসকে নিয়ে গিয়ে দোয়া করেছেন তার ওসিলা দিয়ে। সাহাবায়ে কেরামের আকীদা ছিল নবীর ওসিলাও যায়, আল্লাহর ওলির ওসিলাও যায়। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ে গেছিলেন। তাই সাহাবায়ে কেরাম নবীর ইন্তিকালের পর নবীর রওজাতে গিয়ে দূর থেকে নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। জিদ্দর ময়দানে নবী পাকের নামের ওসিলা নিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে জিদ্দর ময়দানে জয় দান করেছেন। এই জন্য পৃথিবীর মানুষ আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। কার কার চাইতে হবে? কার কার? আমরা সবাই তো আল্লাহর কাছে চাই, সব আল্লাহর কাছে চাই। এটাই মুসলমানদের ঈমান, আল্লাহর কাছে চাই। কিন্তু আমাদের চাওয়া দোয়াটা কবুল করার জন্য ওলিয়া ওলিয়ার ওসিলাটা পেশ করি। সুবহানাল্লাহ। যেমন সাহাবা চাইতেন আল্লাহর কাজ, ওসিলা নবীর দিতেন। সাহাবা চাইতেন আল্লাহর কাজ, ওসিলা হযরতে আব্বাসের দিতেন। সাহাবা চাইতেন নবীর কাজ, ওসিলা আমিরে মুআবিয়া দিতেন। তেমন আমরা চাই আল্লাহর কাজ, ওসিলা আল্লাহর নেক বান্দাদেরকে পেশ করি, যেন আমাদের জামান তো ফিরিয়ে দিতে পারে, তার নেক বান্দার ওসিলাটা আল্লাহ ফিরিয়ে দেয় না, কবুল করে নেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা। কতক্ষণ চালাতে হবে ভাইজান? 12টা তো বাজতে চললো। অতক্ষণ করিয়েন না, অতক্ষণ করিয়েন না, 12:30 নিয়ে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ যাই হোক বিরাদ ইসলাম, একটা গজল পড়বো, আপনারা শুনবেন কি? বাংলা পড়বো না উর্দু পড়বো বলেন? বাংলা পড়বো, একটু জোরে করে বলেন তো সুবহানাল্লাহ। ও কি দরদি দয়াল নবী, নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। বাংলাদেশে একটা মৌলবি আছে বলছে নবী আমাদের মতন মানুষ। নবীর চেহারা দেখে ঈমান নিয়ে যদি কবরে চলে যায় তো সাহাবী জান্নাতের চাবি পেয়ে গেল। ও নাপাক লোকের নাম লিয়েন না, ওকে খালি আমার নাম বলে দিবেন, বলে জাহাঙ্গীর আমার বাপের সামনে বেটা বসে না, ও নিজেই বলে দিবে, আমার কিছু বলার দরকার নেই। তো মৌলবি বলছে নবী আমাদের মতন মানুষ, কিন্তু ওর চেহারাকে ভালো করে যদি দেখলেন তো রাত্রিবেলা খাবার খাওয়া যাবে, আর ও বলছে নবী আমাদের। নাউজুবিল্লাহ। ও কি দরদি দয়াল নবী, নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি দরদি দয়াল নবী, নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা যেন আলো যে উদয়,
মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায় তোমার চেহারা নূরে ভরা যেন আলো যে উদয় মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায় তুমি নূরের তৈরি তুমি নূরের তৈরি আল্লাহর হাবিব তুমি নূরের তৈরি আল্লাহর হাবিব সব নবীদের নবী নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি আঙ্গুল কত শক্তিশালী বুঝা বড় দায় এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায় জোরে হবে না সুবহানাল্লাহ আমার নবী চাঁদকে দুই টুকরা করেছেন মানেন কি মানেন না এই দুম কাটা লোকগুলো মানে মানার পর বলছেন নবী আমাদের মতন লেকে কি করতে হবে কুকুরের গলাতে সোনার হার পরাইতে হবে আর বলতে হবে কুকুর মাংস খা তো কুকুরের গলায় যদি সোনার হার দেওয়া যায় তাহলে কুকুরটা কি হালাল হবে কোনই মতে হবে না আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক আঙ্গুল কত শক্তিশালী বুঝা বড় দায় এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায় এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায় তুমি আল্লাহর হাবিব তুমি আল্লাহর হাবিব উম্মতের লাবিব তুমি আল্লাহর হাবিব উম্মতের লাবিব কিয়ামতে শাফাআতের কান্ডার নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি